এই প্রথমে একটু সরিষার তেল নিয়ে ভালোভাবে ঘষে নিলাম। নেওয়ার পরে এই শিকে এইভাবে লাগিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে তেলটা লাগিয়ে নিতে হয় কিসের জন্য, নইলে মাছটা কিন্তু এই শিকের উপরে লেগে যাবে। যার কারণে আমরা একটু তেলটা ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিলাম। বন্ধুরা, এবার মাছটাতে হচ্ছে তেল মাখাবো। মাছ দেখেন কিভাবে চিড় দিয়ে নিয়েছি। এভাবে চিড় দিয়ে প্রথম হচ্ছে জল ঝরিয়ে নিতে হবে, ভালোভাবে দেখে নিন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঘরোয়া মশলা রেডি আছে। এখানে আছে লবণ, আছে অল্প একটু হলুদের গুঁড়ো আছে। তারপর ঘরোয়া মশলা যেগুলো হচ্ছে শিলে বেটে আনা হয়েছে। এখানে পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন, পেঁয়াজ, জিরা, মরিচ, ডালচিনি দেওয়া আছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সয়াবিন তেল। এগুলো হচ্ছে এখন ভালোভাবে মিক্সড করে নিব, লাগাতে হবে। এবং মাছ যে চিড়ে নিয়েছি তার সাইডে এবং মাছের দুই সাইডে লাগাতে হবে, যেহেতু মাছটা চিড়ে নিয়েছি। তো আমরা মাছটাই ফালার করে হচ্ছে মাখিয়ে নিব। এই যে মাছটা নিয়ে আসলাম, এই মাছটা কিন্তু দূর থেকে ফোনের ক্যামেরায় হয়তো ছোট মনে হচ্ছে, ছোট না, এটা কিন্তু বড়ই মাছ। দেখুন, প্রথমে এভাবে আমরা প্রলেপ দিয়ে নিব, মশলার প্রলেপ। তারপরে হচ্ছে ফাঁকার ভিতরে দিয়ে নিব, তারপরে চিড়ের ভিতরেও দিয়ে নিব, কারণ শুধু ওপরে দিলে হবে না, চিড়ের ভিতরেও যদি মশলা প্রলেপ না দেয় তাহলে স্বাদটা বেশি পাওয়া যাবে না। এখানে মাছের গলছার ভিতরেও দিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতদূর যা আছে। এই যে মাছের চিড়ে এবার এভাবে হচ্ছে আঙুল দিয়ে যতদূর সম্ভব, হাত দিয়ে হোক, যদি কেউ হচ্ছে ছোটো চামচ ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন। এভাবে হচ্ছে মশলা যতদূর সম্ভব হচ্ছে দিয়ে নিতে হবে মাছের স্বাদটা পেতে গেলে। মাছটা হচ্ছে ধীরে ধীরে এই মশলাটা হচ্ছে মাছের পুরো ভিতরে ঢুকে যাবে। তো আমরা যতদূর সম্ভব যতদূর দেওয়া যায় দিয়ে নিচ্ছি। আর যে সেটা বাকি থাকবে, যেখানে যেখানে চিড় দিয়েছি সব জায়গায় দিতে হবে। আমরা এখানে একটা চিড় দিয়েছি, কিন্তু চিড়টা হয়তো ছোটো হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে নিতে হবে। এখানে দেখুন মশলাটা আমি কীভাবে ঢুকাচ্ছি। দেখুন মশলাটা কিন্তু প্রতি ভাজে ভাজে চলে গিয়েছে। ঠিক আছে, প্রয়োজনে এইভাবে এক হাত দিয়ে এইভাবে ধরে আরেকটু দেওয়ার জন্য এইভাবে দিয়ে দেবো, এই দেখুন, তাহলে হচ্ছে পুরোপুরি ঢুকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মশলা কিন্তু ঢুকে গিয়েছে। এবার এই সাইডটা একটু দেখবো কোথায় বাকি আছে। পরিমাণ মতো মশলাই তৈরি করছিলাম, কারণ শুরু করতে যাচ্ছি। খাঁচিটি প্রথম বসিয়ে নিলাম। এবার ম্যারিনেট করা মাছ আমরা খাঁচির উপরে বসিয়ে দিব। মাছ বরাবর বসিয়ে দিতে হবে, যেন হচ্ছে তাপটা চারিদিকে সমানভাবে পায়। তো মাছটা বসিয়ে দেওয়ার পরে আমরা গ্যাসটা অন করে নিই। দেখুন আলোটা একবার বন্ধ করে দেখিয়ে দিচ্ছি গ্যাস কতটা লোতে জ্বলবে, কারণ গ্যাস বেশি স্পিডে দিলে মাছটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। দেখছি তাপ কতটুকু পাচ্ছে, একটু দেখে নিচ্ছি। তাপের পরিমাণটা ঠিক আছে। লোরে একটু সরিয়ে দিতে হবে মাঝে মাঝে, যাতে আগুনের তাপটা সব জায়গায় সমানভাবে পায়। এবার আর একটু সামনের দিকে আগিয়ে দিই খাঁচিটা, যাতে পেছন সাইডটাও একটু ভালো তাপ পায়। কয়লায় হলে কি হয়, এইভাবে আগ পাস করা লাগে না, কারণ একটা গ্যাস তো এটা নির্দিষ্ট পরিমাণ জায়গা জুড়ে গ্যাসের ফেলে ওঠে, যার কারণে হচ্ছে আগ পাস করতে হচ্ছে। এবার উল্টে দিতে হবে। যেহেতু মাছ উল্টানোর আপাতত কিছু নাই, যার কারণে হচ্ছে খুন্তি দিয়ে মাছটা উল্টানোর জন্য খুন্তি ব্যবহার করছি। দেখুন হালকা কিন্তু ভাজা ভাজা প্রলেপ চলে আসছে। এখানে আবার আমরা হচ্ছে প্রলেপ দিয়ে দিব। এটা হচ্ছে মশলা আর যে সরিষার তেলের যে প্রলেপটা তৈরি করছিলাম, সেই প্রলেপটা। বন্ধুরা, দ্বিতীয়বারের মতো আমরা মাছটা উল্টে দিয়েছি, কিন্তু লং টাইম হয়ে যাবে বলে ক্যামেরাটা একটু অফ রাখছিলাম, যার কারণে উল্টানোটা দেখাতে পারিনি। এবার উল্টানোর পরে আবার আমরা মশলা মাখিয়ে দিচ্ছি। দেখুন এই সাইডটি বেশ ভাজা ভাজা একটা সুন্দর ভাব চলে আসছে কিন্তু। আর মাথার সাইডে সবসময় তাপটা বেশি দিবেন, কারণ মাথার সাইডটা হচ্ছে পুরু থাকে আর মাথার সাইডটা সেদ্ধ হতে একটু দেরি হয়, যার কারণে মাথার সাইডে তাপটা বেশি দেওয়া প্রয়োজন। বন্ধুরা, তৃতীয়বারের মতন উল্টে দিচ্ছি। দেখুন মাছটা বেশ ভাজা ভাজা হয়েছে এবং ছালটা ছাড়িয়ে যাচ্ছে।
আমরা এই উপরে আবার মশলার প্রলেপটা দিয়ে নিব। এখন এইভাবে লাগাতে হবে, কারণ এখন এইভাবে টেনে প্রলেপ দিলে মাছের ছাল উঠে যাবে। মাছটি আর একবার উল্টে দিতে হবে, যেহেতু লোহার শিকের সাথে হালকা আটকে মতো গিয়েছে, সুতরাং সাবধানে করতে হবে, কারণ মাছটি পরপর নরম হয়ে আসছে। দেখুন তাই মাছের ছাল ছাড়িয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে মাছটা, মাছের ছালটা ছাড়িয়ে যাচ্ছে। সাবধানে করতে হবে। এভাবে 3-4 বার উল্টে দেখতে হবে পরিমাণ বুঝে। মাথা দিয়ে ভালো সিদ্ধ লাগবে। বন্ধুরা, শেষের দিকে একটু ঘন ঘন উল্টাতে হবে, নইলে কিন্তু এক সাইড বেশি পুড়ে যাবে। প্রায় শেষের দিকে, যার কারণে মাছটা নরম হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ছাড়িয়ে মতো যাচ্ছে। আসলে বন্ধুরা, আমাদের মাছের বারবিকিউটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা নামাবো। গ্যাসটা অফ করে দিলাম, বারবিকিউটা নামিয়ে নিব। নরম তুলতুলে হয়ে যাবে, এইভাবে আমরা নামিয়ে নিই মাছের বারবিকিউটা। মাছের বারবিকিউ রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নাইলোটিকা মাছ, এটা 600 গ্রাম মতো ওজন। দূর থেকে দেখলে মনে হয় ছোট, আসলে কিন্তু ছোট না। বন্ধুরা দেখুন, মাছের বারবিকিউটা কিন্তু সম্পূর্ণ রেডি আর সম্পূর্ণ নরম হয়ে গিয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এমন আশ মতো ছাড়িয়ে যাবে, গরম অবশ্যই। এই দেখুন, আশ মতো ছাড়িয়ে যাবে, টান দিলেই ছাড়িয়ে যাবে আশ মতো। আর সম্পূর্ণ মশলা ঢুকেছে ভিতরে। দেখুন, টান দিলে এই পেটের সাইডটাও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। আশা করি খুব টেস্টি হবে। খেয়ে দেখে খাওয়ার রিভিউও দিয়ে দিব আপনাদের। সকলের নিমন্ত্রণ রইল, অবশ্যই চলে আসুন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।